আরে কি গো, দেখো কত বড় একটা গাড়ি আসছে। হ্যাঁ তাই তো, এরকম কোনো গাড়ি তো আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। আরে এ তো আমার ছোট ভাই। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি একটু জল নিয়ে আসো। হ্যাঁ যাও। আচ্ছা। ভাই, মিস পূজা, এইটাই হলো সেই প্রপার্টি। ভাই, গাড়ির থেকে হাত ছড়া। এই গাড়িটার দাম কত জানিস তুই? নমস্কার ভাই, এ নাও জল খাও। আরে ব্যাস ব্যাস, রাখো তো। আমি এখানে কোনো জল খেতে আসিনি, আমি এখানে বিজনেস ডিলে এসেছি। আমার সঙ্গে আমার ক্লায়েন্ট রয়েছে। আচ্ছা ঠিক আছে, বল ভাই আমি তোর জন্য কি সেবা করতে পারি। আমি ওনাকে এই জমিটা দেখাতে নিয়ে এসেছি এখানে, কারণ এই জমিতে উনি একটা বড় প্রপার্টি করবেন। মানে তুই এখন তোর ভাগের জমিটা চাইছিস? হ্যাঁ, তো করবো না মানে বিক্রি করবো না আমি? আমার এখানে পড়ে থেকে কোনো লাভ নেই। তোদের মতো এখানে পড়ে থেকে আমার জীবন আমি নষ্ট করতে চাই না। শোন, আমার মাথাটা খারাপ করিস না, ঠিক আছে? ভালোই ভালোই জমিটা আমাকে বিক্রি করতে দে, আর নয়তো আমাকে লিগ্যাল অ্যাকশন নিতে হবে। মিস পূজা, আপনি চলুন, আপনাকে জমিটা ঘুরিয়ে দেখাই। সত্যি আমার ভাইটা কত বড় মানুষ হয়ে গেছে, তাই না? চলো। এই যে জমিগুলো দেখছেন, এই সব জমি আমার। আপনি এখানে চাইলেই আপনার স্বপ্নের প্রজেক্ট করতে পারবেন। অর্জুন, নো ডাউট আপনার জমি খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম এটা কিনে নেব, কিন্তু এখন আমার মনে হচ্ছে কারোর খুশির ঘর ভেঙে যদি আমি এখানে প্রজেক্ট করি তাহলে সেটা ভালো হবে না। ওদের চোখ আমাকে বুঝিয়ে দিল ওরা আপনার জন্য কতটা স্যাক্রিফাইস করেছে, আর আমার পক্ষে জমিটা নেওয়া সম্ভব না। এখন আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি নিন। কি গো, কি ভাবছো? ভাবার কি আছে? ওর যদি জমি বিক্রি করতে হয় তাহলে বিক্রি করুক না। আর আমি তো ভাবছিলাম ওকে আমাদের জমিটাও দিয়ে দিব। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। কারণ দেখো, আমরা তো গ্রামের অশিক্ষিত গরিব লোক, আমরা হয়তো ওর কথা কিছু বুঝতেই পারবো না। দাদা, তোদের ছেড়ে আমি কোথাও যাব না। ভাই, তুই যাসনি? ভালোই হয়েছে তুই এসে গেছিস, তুই চিন্তা করিস না। আমি জমির লোকটাকে অলরেডি ফোন করেছিলাম, ও এক্ষুনি আসবে, এসে জমির মাপ নিয়ে নিবে। দাদা, আমার এসব কিচ্ছু চাই না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, পারলে আমায় ক্ষমা করে দিস। দেখ ভাই, আমি মনে করি না যে তোরে তো অনেকখানি দোষ আছে। আমাদের তোর ওপর কোনো রাগ নেই, বিশ্বাস কর। তুই ছোটবেলায় আমাদের সাথে পুকুর ঘাটে বসে স্নান করতিস, আর এখন দেখ তুই আমাদের এখানকার জলও খেতে চাইছিস না। তোর উপর আমরা কিন্তু একটুও রাগ করিনি, কারণ আমি বিশ্বাস করি যে তোর জায়গায় আমি থাকলে হয়তো আমিও এটাই করতাম। কিন্তু একটা কথা ভাই, মাঝে মধ্যে একটু ফোন করে আমাদের খোঁজ খবর নিস, কারণ তুই ছাড়া আমাদের তো আর কেউ নেই। তাই তোকে মিস করি খুব আমরা। একদম দাদা, আর আমি চাই এবার থেকে আমরা দুজনে মিলে একসাথে কাজ করি। পার্ট